দর্শক, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রাজধানীর সবচেয়ে বড় ঘন বসতিপূর্ণ কড়াইল বস্তি। অগ্নিকাণ্ড দুর্ঘটনার তৃতীয় দিনে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। মহসিন, আপনি তৃতীয় দিনের পরিস্থিতি নিশ্চয়ই সেখানে ঘুরে দেখছেন এবং অগ্নিকাণ্ডের ভয়াবহতার পর আমরা বিপুল পরিমাণ মানুষকে ঘর ছাড়া হতে দেখেছি। সেখানকার এখন কি অবস্থা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। সরকারের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে সাহায্যের কথা জানানো হয়েছিল। সর্বশেষ কি অবস্থা? জাকিয়া, কড়াইল বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল গত পরশুদিন রাতে, তারপর আজকে ৩ নম্বর দিন এবং আজকের যে পরিস্থিতি আমরা দেখছি যে এখানে যারা বসবাস করতেন, যাদের বাসা কিংবা যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তারা এখন তাদের যে এখানে তারা থাকতেন সেই জায়গাগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছেন। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের তালিকা করা হচ্ছে কী পরিমাণে তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সকল তালিকা বিভিন্ন সংস্থা থেকে করছে। সেই ধরনের চিত্র আমরা এখানে সকাল থেকে দেখছি এবং জানেন যে তাদের এখানে যেহেতু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, অনেকেই আহত হয়েছিলেন। সেই ঘটনার পর এখানে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে দেখেছি যে তাদের ফ্রি চিকিৎসা অর্থাৎ ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেখানে চিকিৎসা নিচ্ছেন শিশুরা যারা রয়েছেন, এখানে বড় একটি অংশ শিশু আছেন, তাদের জন্য ইউনিসেফের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। তারাও তালিকা করছেন, শিশুদের তালিকা করছেন তারা তাদের পক্ষ থেকে যে সহায়তা সেই সহায়তা করার জন্য। এবং এই যে একটি যে মানবিক বিপর্যয় এই কড়াইল বস্তিতে আগুনের পর হয়েছে, সেটি সেই মানবিক বিপর্যয়ের পর এখানে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল আমরা জানিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে তালিকা করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হবে এবং যেহেতু শীতকাল চলে এসছে, কম্বল বিতরণ করা হয়েছে গতকাল রাতে। তবে কেউ কেউ বলছেন যে পরিমাণে বিতরণ করা হয়েছে কিংবা যেভাবে বিতরণ করা হয়েছে সেটা আরও সুষ্ঠুভাবে করলে সবাই সমভাবে পেত। তবে সেইখানে কিছুটা ঘাটতি রয়েছে। তবে এখানে আসলে যে পরিমাণ ঘনবসতি কিংবা মানুষ যেভাবে বসবাস করেন, সেখানে আসলে এসে সুষ্ঠুভাবে কোনো কিছু বন্টন করাও খুব বেশি সম্ভব হয় না। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে খাবার নিয়ে এসেছিলেন কয়েকজন, বেশ কিছু খাবার নিয়ে এসেছিলেন, কিন্তু আসলে যারা খাবার নিয়ে এসছেন তারা সেই খাবার বিতরণ করতে গিয়ে হিমশিম খেতে হয়। কারণ একই লোক দেখা যাচ্ছে যে 2বার 3বার করে নিচ্ছেন কিংবা কেউ পাচ্ছেন না, আবার খাবার নিয়ে কেউ ঘরের ভিতর রেখে এসে পরে আবারও সেই লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। তো এই ধরনের পরিস্থিতিও কিন্তু রয়েছে। তো এই এখন তারপরও এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ঘুরে দাঁড়ানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখছি।